সো আজকের ভিডিওতে আমরা ইংরেজি এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলির স্পেলিংও এক, প্রোনাউন্সিয়েশনও এক, কিন্তু একের বেশি মানে থাকে। ঠিক আছে, একের অধিক মানে। তো কি বললাম, যে শব্দগুলোর উচ্চারণ এক, বানানো এক, কিন্তু মানে বিভিন্ন রকম, এই শব্দগুলোকে বলা হয় হোমোনিমস। তো সেই হোমোনিমস নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইংলিশ ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা করব যেগুলোর একের বেশি মানে আছে, অর্থাৎ একাধিক অর্থ আছে। ইংলিশে এই শব্দগুলোকে বলা হয় হোমোনিম। কি বলে? হোমোনিম। তো এই হোমোনিম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে যে শব্দটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিনা ব্যাট। দেখো, এখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ। তো ব্যাট মানে কি সেটা নিশ্চয়ই বলতে হবে না, খেলার একটা সরঞ্জাম। আর আরেকটা ব্যাট মানে কি হয়, দেখো, আরেকটা ব্যাট মানে হয় বাঁদুড়। তাহলে একটা ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, আর আরেকটা ব্যাট মানে কি হচ্ছে বাঁদুড়। তাহলে দেখো দুটো, এখানে দেখো দুটো ডিফারেন্ট মিনিং আছে। ঠিক আছে, এই যে ব্যাট শব্দটার দুটো ডিফারেন্ট মিনিং আছে, ঠিক আছে, বা অর্থ আছে। আচ্ছা, নেক্সট আমরা শব্দ চলে যাচ্ছি। নেক্সট যে শব্দটা আছে ব্যাংক, BANK। ঠিক আছে, ব্যাংক মানে নিশ্চয়ই তোমরা জানো, যেখানে আমরা টাকা জমা দিই বা টাকা তুলি। ঠিক আছে, টাকা লেনদেনের যে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ব্যাংক। আর আরেকটা ব্যাংক হচ্ছে নদীর তীর। নদীর তীরকেও ব্যাংক বলে। ঠিক আছে, তাহলে একটা ব্যাংক যেখানে আমরা টাকা রাখি সেই ব্যাংক, আর একটা ব্যাংক কি। নেক্সট যে শব্দটা আছে দেখো বার্ক, BARK, বার্ক। এই বার্ক মানে কি, কুকুরের ঘেউ ঘেউ শব্দকে বার্ক বলা হয়। ঠিক আছে, কুকুরের ঘেউ ঘেউ শব্দকে বার্ক বলা হয়। আর আরেকটা বার্ক মানে হচ্ছে গাছের ছাল। তাহলে প্রথমটা কি হলো, কুকুরের যে ডাক, ঠিক আছে, সেটাকে বার্ক বলে। আর একটা কি, বার্ক মানে হচ্ছে গাছের ছাল। হলো। আচ্ছা, নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি। নেক্সট দেখো যেটা বলবো ওয়াচ, WATCH। এই ওয়াচ মানে কি, এই ওয়াচ মানে হয় ঘড়ি। ঠিক আছে, আর আরেকটা কি মানে হয়, এই ওয়াচ মানে হচ্ছে দেখা। তাহলে দেখো, এই যে ওয়াচ, একটা মানে হচ্ছে ঘড়ি, আর একটা ওয়াচ মানে হচ্ছে দেখা, দুটো শব্দ। তাহলে দেখো দুটো মানে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট আসছে কি রিং, RING। ঠিক আছে, এই রিং শব্দের কি একটা মানে হয় আংটি। রিং মানে আংটি হয়। ঠিক আছে, আর একটা রিং মানে কি হয়, ঘন্টার শব্দ বা ঘন্টার শব্দ হতে পারে। আচ্ছা, নেক্সট শব্দটা হচ্ছে বিয়ার, BEAR। ঠিক আছে, এই বিয়ার মানে কি, এই বিয়ার মানে দেখো ভাল্লুক হয়। ঠিক আছে, আর একটা হয় কি, সহ্য করাও হয়। কোনো জিনিস তুমি সহ্য করছো, সহ্য করা, সেটা বিয়ার। আর একটা কি হয়, বহন করা। প্রথমে বিয়ার, ভাল্লুক। ঠিক আছে, অ্যানিমাল, বুঝতে পারছো, সহ্য। অনেক সময় বলে যে আমি তোমার ব্যবহার সহ্য করতে পারছি না, তোমাকে দেখে সহ্য করতে পারছি না। ঠিক আছে, আর দ্বিতীয় কি, বিয়ার, বহন করা। বহন করা মানে কি, এটা কোন অর্থে ব্যবহার করা হয়, কেউ কারোর খরচ বহন করছে। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রেই এই বিয়ার শব্দটা ব্যবহার করা হয়, এতগুলো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ঠিক আছে, এরপরে আসছে কি লেটার। লেটার মানে কি, লেটার মানে আমরা সবাই জানি চিঠি। ঠিক আছে, লেটার মানে চিঠি। আরেকটা কি হতে পারে,
লেটার মানে অক্ষর বা বর্ণও হয়, ঠিক আছে। আমরা বলি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তাহলে বুঝতে পারছো এখানে দুটো মানে হলো। তাহলে লিটার মানে চিঠি হলো, আর একটা লেটার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর হলো, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি চেস্ট, CHEST। চেস্ট মানে একটা কি হয়, বুক হয়, ঠিক আছে। আর একটা চেস্ট মানে কি হয়, চেস্ট মানে সিন্দুক। তাহলে একটা মানে বুক হলো আর একটা সিন্দুক হলো, ঠিক আছে, দুটো হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা ডেট, DATE। ডেট মানে কি, একটা ডেট মানে হয় তারিখ, ঠিক আছে। আর একটা ডেট মানে কি হয় খেজুর। আর একটা ডেট মানে কি হতে পারে সাক্ষাৎ, তুমি কারোর সাথে ডেটিংয়ে যাচ্ছ, ঠিক আছে, ডেটে যাচ্ছ। তাহলে ডেট মানে তারিখ হলো, ডেট মানে খেজুর হলো, আবার ডেট মানে সাক্ষাৎ হলো, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি ওয়েল, WELL, ওয়েল। ওয়েল মানে কি, ওয়েল মানে ভালো। কেউ যদি তোমাকে বলে যে হাউ আর ইউ, তুমি কি বলো আই অ্যাম ওয়েল বা আই অ্যাম ফাইন, বলো তো। তাহলে ওয়েল মানে ভালো। আর একটা ওয়েল মানে কুয়ো হয়, যেটাকে আমরা কূপ বলি, কূপ, ঠিক আছে, জল থাকে যাতে, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কি লাইট, LIGHT। লাইট মানে সবারই জানা আছে আলো। লাইট মানে একটা আলো হয়, আরেকটা কি হয়, আরেকটা মানে হয় হালকা। তাহলে একটা লাইট মানে হচ্ছে আলো, আর একটা লাইট মানে হচ্ছে হালকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাইট। রাইট মানে কি, রাইট মানে এক সঠিক হয়। অনেকে বলে না রাইট অ্যান্সার, দিদি নাম্বার 1 দেখেছো, দাদাগিরি দেখেছো, কোনো প্রশ্ন করা হয়, যখন প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন কি বলে যে রাইট অ্যান্সার মানে সঠিক উত্তর। তো রাইট মানে হচ্ছে সঠিক। আর একটা রাইট মানে কি ডান দিক, ঠিক আছে। যখন মার্চ করা হয় দেখবে বলে লেফট রাইট লেফট, ঠিক আছে। তো বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, তো এখানে রাইট মানে হচ্ছে ডান দিক, ওকে। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা। এবার দেখো নেল, NAIL, ঠিক আছে। এই নেল মানে কি হয়, এই নেল মানে আমরা জানি কি নখ, আমরা বলি না নেল পলিশ, ঠিক আছে, নখ। আচ্ছা, আর একটা নেল মানে কি হয়, আর একটা নেল মানে হয় পেরেক, পেরেক, ঠিক আছে। তাহলে একটা নেল মানে নখ, আর একটা নেল মানে হচ্ছে পেরেক, ওকে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।